আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এই পাসপোর্ট সাইজের ছবিতে যদি স্ট্যাম্প মারা থাকে তাহলে এই স্ট্যাম্পগুলো আপনারা কিভাবে সরিয়ে সুন্দর একটা ছবি তৈরি করতে পারেন, এই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। প্রথমে দেখুন, এই ছবিতে যদি স্ট্যাম্প মারা থাকে সেই ছবিটা কিভাবে আপনারা কারেক্ট করবেন বা সুন্দর একটা শেপে নিয়ে আসবেন। এই যে এখানে রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিলাম, সিলেক্ট থাকা অবস্থায় ঠিক ছবির এই মধ্যের অপশনটুকু, ঠিক এই যে মধ্যেরটুকু যে দেখুন আমি যেভাবে সিলেক্ট করছি ঠিক এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। এই যে আমি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে দেখুন এখানে আরেকটা এই যে পোর্শন, এখানে লেয়ার তৈরি করতে হবে। এখানে কন্ট্রোল জে দিবেন। তো দেখুন এই ছবিটায় যদি স্ট্যাম্প মারা থাকে সেই ছবিটা কিভাবে আমরা ফ্রেশ করতে পারি, এই স্ট্যাম্পটা সরাইতে পারি, এই প্রসেসটাই দেখাচ্ছি। তো দেখুন উপরে এই যে রেক্টেঙ্গুলার মার্ক টুল, এটা নেবেন। এটা নেওয়ার পর এখান থেকে আমরা এই যে দেখুন ছবিটার যে স্ট্যাম্প মারা যে পাশে আছে তার উল্টা পাশে, এই যে পাশে স্ট্যাম্প নাই ঠিক সেই পাশে আমরা এটাকে সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট থাকা অবস্থায়, এখন সিলেক্ট থাকা অবস্থায় আপনারা কি করবেন, রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করবেন, এখানে থাকা অবস্থায় আপনাদের রাইট মাউস ক্লিক করবেন। তো দেখুন এই যে আমি রাইট মাউস ক্লিক করে ফেদারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওয়ান থাকা অবস্থায় ওকেতে ক্লিক করবেন, তাহলে একটু ফেদার হলো। এখানে কন্ট্রোল জে দিবেন। দেখুন আরেকটা লেয়ার তৈরি হবে। এই যে আমি যদি আগের লেয়ারটা ক্লিক করি, চোখে ক্লিক করি, তো দেখতে পাবো যে এটা অর্ধেক অংশ আমার সিলেক্ট হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা রাইট মাউস ক্লিক করবো, সিলেক্ট থাকা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নেবেন যদি না থাকে। তারপরে যে ফ্লিপ হরিজেন্টাল, রাইট মাউস ক্লিক করার পর ফ্লিপ হরিজেন্টাল দেওয়ার সাথে সাথে দেখুন আরেকটা অংশ তৈরি হয়ে যাবে। ঠিক তৈরি হওয়ার পরে আপনাদের ইচ্ছামতো ট্রেনে ঠিক যেখানে সুন্দর ছবি হয় ঠিক সেইখানে বসাবে। আমি দেখুন এখানে যদি এই ছবিটা একটু সরাই, কিন্তু তাহলে দেখতে পাবো নিচের অংশটা কিন্তু এই যে স্ট্যাম্প লাগানো যে অংশটা ছিল এটি কিন্তু নিচে দেখতে পাবেন। এই যে দেখুন আমি দেখাচ্ছি, আমি এই যে মুভ টুল নিয়ে যদি এটা সরাই, এই দেখুন নিচে কিন্তু স্ট্যাম্প লাগানো যে ছবিটা এটি কিন্তু অর্ধেক পোর্শন এখানে কিন্তু আছে কিন্তু নিচে। তাই আমি এটাকে নিচে এই অর্ধেক অংশ থাকবে না। এখানে ঠিক সমান মাপে বসিয়ে আমরা কি করব, এই দুটো লেয়ার একসাথে সিলেক্ট করবেন, শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরে কন্ট্রোল ই দেবেন। কন্ট্রোল ই দিলে মার্জ হয়ে যাবে, তখন এই ছবিটা কিন্তু এক হয়ে গেল, আগের কোনো অংশ থাকবে না, কন্ট্রোল এক হয়ে গেল। তারপর এখন এক হওয়ার পরে আমরা এই যে উপরে মাথার উপরে দেখুন একটা দাগ আছে, এই দাগটা কীভাবে উঠাইতে হয়। তো এই যে দেখুন কোলন স্ট্যাম্প টুল, তো এইখানে নেবেন। এখানে নেওয়ার পর আপনারা কিবোর্ডে যাবেন। কিবোর্ডে দেখুন এই যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট রাইট পাশের অংশটা যদি ক্লিক করেন তাহলে এটা বড় হবে। আচ্ছা, এখন কিবোর্ডে অল্ট চেপে ধরে এখানে ক্লিক করবেন, তারপরে মাউস ধরে যদি আপনি এটিকে এই যে সাদা অংশটা সিলেক্ট করেন তাহলে এটা কিন্তু কালো হয়ে যাবে, এই স্পটটা উঠে যাবে, বা এই স্পটটা কিন্তু উঠে যাবে। তারপর এইখান থেকে দেখুন আমি এই পাসপোর্ট সাইজের ছবির মাপ দিয়ে কেটে ফেলবো। তো এখানে সিলেক্ট করবেন, এই যে উপরে দেখুন 1.5 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি এবং 300 DPI। ঠিক এই অবস্থায় আমরা এটা, তারপর এই ছবিটাকে দেখুন আমি একটা পেজে এই যে নিব। তো এই পেজটা কীভাবে তৈরি করতে হয়, এই ফাইলে যায় আপনারা নিউতে যাবেন, তারপর A4 সাইজ দিলে এটা পেজটা তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে
শিফট এবং অল্ট চেপে ধরে এই যে ঠিক সমান মাপে যদি নেন তাহলে কিন্তু এটা একটার পর একটা এই যে সমান মাপে হয়ে যাবে। আচ্ছা, তারপর এইটিকে যদি আপনারা আরও নিচে করতে চান তাহলে সবগুলো এই লেয়ার সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্ট চেপে ধরে এই যে টান দিলে আপনারা অল্ট এবং শিফট চেপে ধরবেন, তাহলে এই যে নিচে কিন্তু আরও আপনারা এইভাবে অন্য সবগুলোকে আপনারা এই যে পুরা পেজটাকে যদি অনেক ছবি লাগে তাহলে এইভাবে সিলেক্ট করতে পারবেন। দেখুন অল্ট এবং শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে এই যে দেখুন আমি এইভাবে এই সবগুলো এই যে বড় করতেছি, দেখুন সবগুলো এটা এইভাবে বড় করা যায় এবং অনেক ছবি এইভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো প্রিন্ট কীভাবে করতে হয় সেটাও দেখাই। প্রিন্ট করতে যদি এই ছবিগুলো প্রিন্ট করতে চান তাহলে এই যে প্রথমে ফাইলে যাবেন, তারপর প্রিন্টে যাবেন, এই যে প্রিন্ট, দেখুন প্রিন্টে যাওয়ার পর এখান থেকে প্রিন্ট যদি এই যে প্রিন্ট সেটিং, এখানে দেখুন প্রিন্ট সেটিংয়ে ক্লিক করার পর এইখানে ফটো পেপার গ্লোসি অথবা প্রিমিয়াম ফটো পেপার গ্লোসি এখানে যে কোনো একটা দিবেন। তারপর হাই অবশ্যই দিতে হবে, এই যে এখানে হাই, এটা না দিলে কিন্তু ছবি ভালোভাবে আসবে না। তারপর ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলেই আপনার ছবিটা একেবারে পারফেক্ট সিলেক্ট হয়ে গেল। তখন এইভাবে আপনারা কিন্তু ছবি প্রিন্ট করতে পারেন। আর আরেকটা জিনিস বলে দিই, এই ছবিটা প্রিন্ট করতে গেলে যদি এই পেপার সেটিংয়ে আমি যেটা দেখালাম এই পেপার গ্লোসি প্রিমিয়াম পেপার গ্লোসি এটা যদি না দেন, আপনারা যদি স্ট্যান্ডার্ড দেন তাহলে কিন্তু ছবি ভালো আসবে না। ছবি ভালো আসবে না। প্রথম কিন্তু অনেকেই বুঝতে পারে না, এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে আপনারা এই প্রিন্ট দিলেই বুঝতে পারবেন, আস্তে আস্তে প্রিন্ট হয়ে যাবে। তারপর এই স্ট্যাম্পটা কীভাবে স্ট্যাম্প লাগানো ছবিটা কিভাবে স্ক্যান করতে হয়, প্রথমে তো আপনাদের ছবিটা থাকবে এখানে, কম্পিউটার কিভাবে নেবেন, প্রথমে স্ক্যান করতে হবে। স্ক্যান করতে গেলে এই যে প্রথমে ফাইলে যাবেন, তারপর এইখানেতে দেখুন নিচে আছে এই যে ইম্পোর্ট, ইম্পোর্টে যাবেন, এই যে ইম্পোর্টে যাওয়ার পর এখান থেকে ইম্পোর্টে যাওয়ার পর এই যে WAI, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই স্টার্টে ক্লিক করবেন। তারপর এইখানে দেখবেন যে স্ক্যানার অথবা প্রিন্টার যেটি থাকে, আমার প্রিন্টার ছিল এই যে L3210, এখানে সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখবেন যে এই যে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার সাথে সাথে স্ক্যান হইতে থাকবে। এই যে দেখুন স্ক্যান কিন্তু হচ্ছে, ঠিক এইভাবে কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে স্ক্যানটা হয়ে যাবে। স্ক্যান হইলেই দেখুন এখানে ছবি চলে আসবে, এই দেখুন এখানে ছবি চলে আসছে। তো এই ছবিগুলো কিভাবে কাটতে হয় আমি কিন্তু এখানে দেখিয়েছি, তো কাটতে আপনারা পারবেন। কেটে জাস্ট পাসপোর্ট সাইজের ছবি করে আপনারা কীভাবে প্রিন্ট করবেন পুরো জিনিসটাই আমি প্রসেসটা এখানে দেখালাম। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।